আজকে দুপুরে ভাত খাওয়ার পর আমার মা আমাকে এখন কইছে চতুকলি আজকে মার্কেটতে ঘুরে আসি। যেই কথা সেই কাজ, আমি তো সেই খুশিতে আত্মহারা হয়ে গেছি। ঝটপট রেডি হয়ে চলে আসনু। তো আমাদের রাস্তা, এটা আমাদের রাস্তা এত খারাপ, বর্ষার সময় তো হাঁটাই যায় না, অতিরিক্ত কাদা হয় দেখেন আপনারা। কিন্তু রাস্তাটা অনেক সুন্দর লাগে, কাঁচামাটির রাস্তা, ভ্যানও পাওয়া যায় না। তো ফাইনালি মেন রোডে চলে আইছি আমরা। মেন রোডটা অনেক সুন্দর, চারপাশে গাছ, মাঝখানে রাস্তা, দুই ধারে গাছ, আবার আশেপাশে বাড়িও আছে মানুষজনের। মেন রোডটা অনেক সুন্দর হচ্ছে। কার আমরা এখন মার্কেটের দিকে রওনা দিছি। কিছুক্ষণের মধ্যে মার্কেটের কাছাকাছি যামু। এটা কোন বলেন তো, এটা কোন নদী? পদ্মা নদী না যমুনা নদী না বুড়িগঙ্গা নদী? সবাই কমেন্ট করে আপনারা কবেন তো। তো মার্কেটের কাছাকাছি আমরা প্রায় চলে আইছি। এদের শুরুর থেকে দেখেন, এটা মার্কেটের শুরুর থেকে অনেক বড় মার্কেট। তো আমরা ফাইনালি মার্কেটের দোকানের সামনে ঢুকা পড়ছি। তো আমরা আমার কুটি লিয়ে আসলো, এটা আপনাকে না বললে তো হবেই না। আমাকে যে বললো মার্কেটত লিয়া যাবে, তো কৃষক লিয়া যাবে, আমি তো সেটা শুনবো না। আমি ভাবিস না আমাকে কত কিছুই না কেনাকাটা করে দিবে, যা ভাবিছি সব কিছুরই বিপরীত। আমাকে লিয়ে আসলো লেপ বানানোর দোকানে। সামনে তো শীত আইসো, তার জন্য আমাকে লেপ বানা দিবে। তো আমি তো তাই শুনা হতাশ হয়ে পড়েছি। আমি ভাবিছি না আমাকে কত কাপড় চোপড় কিনা দিবে, যা ভাবিছি তার একদমই ব্যতিক্রম, সব কিছুর উল্টা। তো লেপ বানানোর জন্য এখানে সুতা দেখুছে, অনেক সুন্দর এগুলো সুতাগুলা। তো আমার মাও হাত দিয়ে দেখুছে যে কুটা ভালো কুটা খারাপ। এখানে আবার একটা লেপ বানাও থুইছে দোকানের সামনে। তো এখানে আবার দোকানদার দেখাউছে যে এই সুতা ভালো, আমার মাকে দেখাউছে কোন সুতা ভালো, সেটা আমার মা আবার দেখাউছে। দোকানের সামনে অনেক ভিড়, মানুষজন অনেক বেচা কেনা হচ্ছে। তো এখানে আবার একটা গদিও বানাউছে। এই মানুষ আবার দেখাতেই আছে যে কুটা ভালো কুটা ভালো। আমার মা আবার দোকানদারের হচ্ছে মালিকের সাথে কথা কইছে। মালিকের টাকা শুনেছে যে কুটা কীরকম হবে, দাম কত কীরকম, এগুলা আবার শুনেছে। তো শুনেছে আমার ভাই আবার আমার বাপের কোলত বসে আছে। আমি আবার এই ফাঁকে আবার দেখছি কীভাবে তোষক বানাই। দুইটা ভাইয়া তোষক বানাচ্ছে কত সুন্দর করে। তারা আবার আমাকে কইছে যে তুমি এলা ভিডিও করে কী করবে, বাড়ির যা কি শিখবা? আমার তো সেই হাসি বাড়াচ্ছে। আমি কইছি না, আমি এগুলা ব্লগ বানামু। এত সুন্দর করে তারা বানাওছে, আমার খালি দেখ পারি মন চাওছে। আপনারা দেখেন অনেক সুন্দর করে বানাওছে, তুলনা হয় না। তো এরপরে আমরা আবার বাড়ি চলে আসবো। আমার মা আবার কইছে চ এখন। তারপরে কি হতাশ হয়ে চলে আসনু।